জগন্নাথ অর্থাৎ জগতের নাথ অথবা জগতের সবার আশ্রয়। জগন্নাথ দেবকে সাধারণত কৃষ্ণ বা বিষ্ণু রূপেই পূজা করা হয়। সাথে থাকেন তাঁর দাদা বলরাম ও বোন সুভদ্রা। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে জগন্নাথকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে পূজা করা হয়। পুরাণে আছে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়েছিলেন, তাই জগন্নাথকে দারু ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পূজা করা হয়। জগন্নাথকে এককভাবে পূজা করার সময় বলা হয় দধি বামন। প্রতি বছর ভাদ্র মাসে আর রথযাত্রার সময় জগন্নাথকে বিষ্ণুর বামন অবতারের বেশে পূজা করা হয়। আবার ষোড়শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ বা রাম রূপে পূজা করেছিলেন। সাধারণত চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়। আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকেও জগন্নাথ মনে করা হয়। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পূজা হয়। তিনি শুধু বৈষ্ণব দেবতা নন, সকল সম্প্রদায়ের দেবতা। জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার মনে করা হয়। মাতা বিমলা সতীপীঠের ভৈরব রূপেও পূজিত হন জগন্নাথ দেব। এমনকি জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত, যদিও এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি। জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটি জনপ্রিয় কাহিনী প্রচলিত আছে। প্রথম কাহিনী অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতমুটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। তারপর মূর্তি গড়ার জন্য কাউকে পাওয়া যায় না। সবশেষে আসেন বিশ্বকর্মা। তিনি বলেইছিলেন যে তিনি যতদিন মন্দিরের ভেতরে বিগ্রহ তৈরি করবেন ততদিন কেউ যেন তাকে বিরক্ত না করে। কেউ যদি দরজা খুলে দেয় তাহলে তিনি চলে যাবেন। একদিন মন্দিরে ঠকঠক কোনো শব্দ না হওয়াতে রাজা রানী দরজা খুলে দেন। দেখেন বিগ্রহের হাত নেই, পা নেই, কিচ্ছু নেই। এদিকে বিশ্বকর্মাও চলে গেছেন। তখন তারা দুঃখে এবং কান্নায় ভেঙে পড়েন। তখন দেবর্ষি এসে বলেছিলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ, আর একেই আপনি পূজা করুন। এবং স্নান যাত্রা দিয়ে সেদিন জগন্নাথের শুরু হয়েছিল পুজোর সূচনা। মনে করা হয় প্রাচীনকালে যেখানে এখন জগন্নাথ মন্দির সেখানে একটি বৌদ্ধ স্তূপ ছিল, যেখানে গৌতম বুদ্ধের একটি দাঁত সংরক্ষিত ছিল এবং ওই দাঁত নিয়ে প্রতি বছর এক শোভাযাত্রা হতো, যা আজকের রথযাত্রার অনুরূপ। হিন্দু ব্রাহ্মণদের চাপে একসময় এখান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেই দাঁত নিয়ে শ্রীলঙ্কা চলে যান এবং স্তূপ প্রতিষ্ঠা করে গৌতম বুদ্ধের ওই দাঁতটি সংরক্ষণ করেন, যা আজও বর্তমান সেখানে। উৎকল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন এই পুরী মন্দির। 218 ফিট উঁচু অভেদ্য পাথরের প্রাচীর দিয়ে ঘেরা, যার নাম মেঘনাদ। মূল মন্দিরের চূড়াতে অষ্টধাতুর একটি চক্র আছে, যার নাম নীলচক্র। এটি জগন্নাথ দেবের প্রতীক হিসাবেই ব্যবহৃত হয় এবং বজ্রবিদ্যুৎ থেকে মন্দিরকে বাঁচাতে সাহায্য করে। এই চক্রের উপর 3 কোণা ধ্বজা বা পতাকা উড়তে দেখা যায়, যার নাম পতিত পাবন। প্রতিদিন বিকালে এই পতাকা বদল হয় এবং ঠিক 14 বছর বয়সী এক বালককে 1 বছরের জন্য প্রতিদিন এই কাজ করতে হয়। 14 বছর বয়সী এক বালকের তরতর করে বেয়ে 200 ফিটের বেশি ওঠা, পতাকা বদল এবং নেমে আসা দর্শন জগন্নাথ দেবের কৃপা ছাড়া সম্ভব নয়। পুরী মন্দিরের 4টি অংশ। প্রথমে সবথেকে বাইরের দিকে ভোগমণ্ডপ, তারপর নাট মন্দির, তারপর জগমোহন এবং সর্বশেষে গর্ভগৃহ বা দেউল বা বিমান, যেখানে জগন্নাথদেব অবস্থান করেন দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে। পূর্বমুখী এই গর্ভগৃহে ভোরের এক নির্দিষ্ট সময় সূর্যালোক প্রবেশ করে এবং জগন্নাথ দেব সেই আলোতে স্নাত হয়ে তার দিন শুরু করেন। সূর্য স্নানের পর তাকে ফুল চন্দনের জলে চান করানো হয় এবং আরও কিছু আচার অনুষ্ঠানের পর তাকে প্রতিদিন নতুন কাপড় পরানো হয়। এই মন্দিরের 4টি প্রবেশদ্বার আছে। দক্ষিণে অশ্বদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে হস্তিদ্বার এবং পূর্ব দিকে প্রধান সিংহদ্বার।
সিংহদ্বার দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে অরুণ স্তম্ভ। অরুণ মানে সূর্য। এটি আসলে পুরী মন্দিরের অংশ নয়। এই অরুণ স্তম্ভ আদতে কোণারক সূর্য মন্দিরের নাট্যমণ্ডপ ও জগমোহনের মাঝে স্থাপিত ছিল। মারাঠা রাজত্বকালে এক ব্রাহ্মণ এই স্তম্ভ কোণারকের বালিচাপা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে পুরী মন্দিরে স্থাপন করেন। গ্রানাইট পাথরের তৈরি ৩২ ফুট উঁচু অপূর্ব অটুট এই স্তম্ভ এবং তার উপর করা কারুকার্য নিজেই এক বিস্ময়। সিংহদুয়ারের দুপাশে দাঁড়িয়ে থাকা সুবিশাল দুই রক্ষীর নাম জয় এবং বিজয়। বলা হয় সেই যুগে একই রকম ছিল মানুষের উচ্চতা। কথাটা যদিও কিছুটা অবিশ্বাস্য, তবে আমাদের পূর্বপুরুষরা যে আমাদের থেকে লম্বা ছিলেন তার একটা প্রমাণ এই মন্দিরেই পাওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেলে তাকে তৎকালীন পাণ্ডারা গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেয় না। তখন তিনি গর্ভগৃহের উল্টো দিকে দূরে দাঁড়িয়ে একটি পাথরের দেওয়ালে হাত রেখে হেলান দিয়ে দেব দর্শন সারেন। সেই পাথরে তার হাতের ছাপ আজও বর্তমান এবং সেটা প্রায় 7 ফিট উঁচুতে। কাজেই বলা যেতে পারে আমাদের পূর্বপুরুষ কিছুটা হলেও আমাদের থেকে লম্বা ছিলেন। জয় জগন্নাথ। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়ে উড়িষ্যার তৎকালীন রাজা প্রতাপরুদ্র বৈষ্ণব ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিলে পাণ্ডারা বুঝতে পারেন যে তাঁদের প্রভাব প্রতিপত্তি খতম হতে চলেছে। রাজা দীক্ষা নেওয়ার আগের রাতে পাণ্ডারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে গুম করে দেয় এবং রটিয়ে দেয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বর্গদ্বার দিয়ে সমুদ্রে বিলীন হয়ে গেছেন। আবার অনেকে বলেন তিনি মহাপ্রভু অর্থাৎ জগন্নাথে বিলীন হয়ে গেছেন। একবার মহাপ্রভু ভাব বিহ্বল অবস্থায় জগন্নাথ বিগ্রহ জড়িয়ে ধরতে গেলে পাণ্ডাদের দ্বারা লাঞ্ছিত হন। তারপর থেকে তিনি গর্ভগৃহে যেতেন না। ভোগমণ্ডপের দেওয়ালে হাত রেখে গরুর স্তম্ভের পিছন থেকে জগন্নাথ দর্শন করতেন। পরবর্তীকালে যেখানে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন সেই অংশের পাথরটি তুলে মন্দিরের উত্তর দ্বারের পাশে মহাপ্রভুর পাদপদ্ম মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। রাধে রাধে। জয় জগন্নাথ।